গল্পের শিরোনাম তাওবার কান্না, হারানো থেকে ফিরে আসা। ভূমিকা। এই গল্প একজন যুবকের, যে হারাম রাস্তায় জীবন পার করছিল, কিন্তু আল্লাহর রহমতে সে ফিরে আসে হিদায়াতের পথে। এটি এক সত্যিকারের অনুপ্রেরণামূলক কাহিনী। গল্প। বিলাল ছদ্মনাম ছিল এক মুসলিম পরিবারে জন্ম নেওয়া ছেলে। ছোটবেলায় নামাজ পড়ত, কুরআন শিখত, কিন্তু যখন টিনেজে পৌঁছাল, বন্ধুদের সাথে মিশতে মিশতে ধীরে ধীরে নামাজ কুরআন থেকে দূরে সরে যায়। প্রথমে মুভি দেখা, গান শোনা, পরে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। বাবা মা চিন্তিত ছিল, অনেক বোঝাত, কিন্তু সে শুনত না। সে বলতো, জীবন একটাই, উপভোগ করতে হবে। কি সময় যায়, গুনাহের বোঝা বাড়ে, আর হৃদয় কঠিন হতে থাকে। একদিন রাতে সে তার বন্ধুর সাথে পার্টি করে ফিরছিল। গাড়ি অ্যাক্সিডেন্ট করে। সে বেঁচে যায়, কিন্তু তার বন্ধু ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে শুয়ে সে নিজের চোখের সামনে বন্ধুদের কান্না দেখে, আর ভাবে, আজ আমি মরলে কি হতো। রাতে সে ঘুমাতে পারে না। প্রথমবারের মতো চোখ দিয়ে পানি পড়ে। সে উঠে বসে উযু করে ফজরের নামাজ পড়ে, কাঁদে, তাওবা করে। বলে, হে আল্লাহ, আমি জানি আমি খুব গুনাহগার, কিন্তু তুমি তো গাফফার, দয়া করো, আমাকে ক্ষমা করে দাও। তারপর সে ধীরে ধীরে বদলে যেতে থাকে। নামাজ নিয়মিত, কুরআন তিলাওয়াত, ইসলামিক জ্ঞান অর্জন, বন্ধু পরিবর্তন। এখন সে একটি দাওয়া সংগঠনের সাথে কাজ করে, যুবদের হিদায়াতের পথে ফিরিয়ে আনতে চেষ্টা করে। উপসংহার। এই গল্প আমাদের শেখায়, কেউই হারিয়ে যায় না যদি সে তাওবা করে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমা অতিক্রম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার ৫:৩। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।